এই যে এই ফলটা দেখতে পাচ্ছেন না, এই ফলটা খেলে মানুষ গঙ্গা হয়ে যায়। আর দেখেন এই ফলটা কখনোই আপনারা খাবেন না। এই ফলটা হচ্ছে যে খুবই বিষাক্ত একটা ফল, মোটো আকারে। এই যে এটা আর কি তেলের গাছ, এখনো মানে হয়নি, হইবে এখন। রসুন ভালোভাবে এখনো হয় নাই। তো এখানে দেখতে গহমের ফলন তো সেই লেভেলের। এই রাবেল খাপা, তুই রসুন চুরি করছিস কেন রাবেল? ধরে দেন রসুনগুলা। আমরা কিছু রসুন আর কি বাড়িতে খাওয়ার জন্য উঠাইলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মূলত দেখতে পাচ্ছেন আমরা রওনা দিচ্ছি একটা কাজের জন্য, যে কাজটা হচ্ছে যে আমাদের বাড়ির কাজ। তো সকালবেলা ঘুম থেকে যখন উঠি আমার মা আমাকে বললো যে আমাদের তো লসুন শেষ হয়ে গেছে, আমাদের লসুন ভুঁয়ে যায়, হচ্ছে যে লসুন খেতে যায়, কয়েকটা লসুন উঠায় নাই বা কিছু লসুন উঠায় নাই, কারণ লসুন আমাদের বাড়িতে নাই। তো আমরা লসুন খেতে যাইতে যাইতে আমরা দেখি যে এখানে আখের গুড় বা আখেরকে গুড় করতেছে, আখেরের গুড় বানানো হচ্ছে। তো পুরো বাংলাদেশের মধ্যে এই সব জায়গাগুলো থেকেই আর কি গুড় যেয়ে থাকে বিভিন্ন জেলাতে। আর এখানে কিন্তু একদম অর্গানিক গুড় আর কি আর এরা তৈরি করে থাকে। তবে অর্গানিক বললে ভুল হবে, কিছুটা তো মিক্সিং আছে। মিক্সিং বলতে যে এরা পাউডার দেয়, যেটাকে আর কি বলা হয় যে আমি জানি না সঠিকভাবে। তবে এই জায়গাটা কুশলের জন্য, রসুন পেঁয়াজের জন্য অনেক বিখ্যাত। তো আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ভালো কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর এখানে দেখেন যে অনেক পরিমাণে আর কি কল মেশিন বসে আছে আখের রস করার জন্য। আখেরকে রস করে তারপরে এই যে দেখেন এগুলোকে গুড় বানা হয়। এগুলো কিন্তু একদম পিওর অর্গানিক গুড়। যখন এগুলো চলে যায় আপনার হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলতে যখন বিভিন্ন গোডাউনে চলে যায়, তখন এগুলোকে মেডিসিন প্রয়োগ করে, এগুলোকে পরিষ্কার বা দেখা যাচ্ছে লাল দেখানোর জন্য বা অর্গানিক বা দেখা যাচ্ছে যে অর্গানিক একদম পিওর বানানোর জন্য এগুলোতে মেডিসিন প্রয়োগ করা হয়। কিন্তু যখন আপনারা এই যে বিল এলাকা থেকে কিনবেন, তখন কিন্তু কোনো ধরনের কোনো মেডিসিন পাবেন না। তো এগুলো কিন্তু হচ্ছে যে একদম অরিজিনাল আখের গুড়। আর আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু ঘোষণা, আর এটা হচ্ছে কড়াই। আর এখানে মনে করেন যে রসকে একটা সময় আখার মধ্যে জাল দিতে চুলার মধ্যে জাল দিতে একটা সময় এই রসগুলো কিন্তু এইরকম ঘন হয়ে জমে, তারপরে আর কি গুড়ে রূপান্তরিত হয় বা গুড় তৈরি হয়। তো মূলত এই জায়গাটির নাম আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই জায়গাটির নাম অবশ্যই আপনারা জানতে পারবেন। আর এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আখের লাগা হয়। প্রায় এখানে মনে করেন যে লাখ লাখ কোটি কোটি মন গুড় এখান থেকে আর কি চাষ বা দেখা যাচ্ছে এখান থেকে আর কি তৈরি করে বিভিন্ন জায়গাতে আর কি যাই বা বিভিন্ন জেলাতে যাই। তো অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে কিভাবে আসবেন, আসলে এই জায়গাগুলোতে আসার জন্য আপনাকে অবশ্যই প্রথমে চাঁপাইনবাবগঞ্জ তো অবশ্যই আসতে হবে। এটা চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার পিঠালিতলার বিল। আর আমরা কিন্তু আমাদের রসুন খেতে যাওয়ার সময় এই দৃশ্যটা আমাদের চোখে পড়ছে, বা এই দৃশ্যটা আমরা যখন দেখি তখন কিন্তু আমাদের ক্যামেরাতে আমরা ধারণ করছি। তো আমাদের আখের গুড়ের বা আখের ফুলি খাওয়া শেষ। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের খেতে যাওয়ার জন্য। আবার আমাদের খেতে যে আমরা রসুন উঠাবো। এখনো মানে হয়নি, হইবে এখন। রসুন ভালোভাবে এখনো হয় নাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কোটি 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 মন চাষ হয় রসুন এবং আখের কুশর। আর আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখেন এগুলো কিন্তু কি বলেই হচ্ছে, এই যে দেখেন এগুলো কি বলে হচ্ছে, এগুলো অনেক বড় হবে। লাইক 8-10 দিন পর থেকে এগুলো মানে
বিক্রি করার বা খাবার উপযোগী হয়ে যাবে, এখনই হয়েছে, কিন্তু আরও এটা আর কি ফলনটা আরও বাড়বে, যেটা আর কি কুয়া, রসুনের কুয়া। আর এই বিলে মনে করেন যে কোটি কোটি মন রসুন হয়, পুরো বাংলাদেশের মধ্যে সাপ্লাই হয় এই রসুনগুলা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ রসুন। আর এখানে সর্বোচ্চ কম দামে রসুনগুলো কিনতে পাওয়া যায়, ভূমি থেকেই রসুনগুলো কিনা যায়। বা আপনি চাইলে এই যে ক্ষেতের মধ্যে থেকেই, বা এই যে রসুন ক্ষেত থেকে আপনি ডাইরেক্ট রসুন ক্ষেতগুলো কিনতে পারবেন। এছাড়াও এখানে জমিগুলোও ঠিকা পাওয়া যায়, এক বছরে 4টা ফসল হবে, কুশর হবে, ধান হবে, গম হবে এবং রসুন হবে। তো এখানে 1 বিঘা, হচ্ছে যে 20 কাঠা, যেটার প্রাইস রাখবে এক বছরে 25 থেকে 26,000 টাকা। আর আপনার এক ফসলেই টাকা উঠে বেশি হয়ে যাবে। তবে হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, কারণ কষ্ট ছাড়া কৃষ্ট মিলে না। আর এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মাইল, চোখের গতি শেষ হয়ে যাবে, কিন্তু রসুন ক্ষেত শেষ হবে না। আর আমরা সেই রসুন খেতে আসছি, আমাদেরও ক্ষেত আছে রসুন ক্ষেত, আমরাও যাচ্ছি আমাদের ক্ষেতে আপনাদেরকে দেখানোর জন্য। এখনো ফলন হয় নাই, বাট ফলন এটার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর হয়তো বা 10 থেকে 15 দিনের মধ্যে এটা আর কি উঠানোর জন্য উপযোগী হয়ে যাবে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই রসুনগুলা। তো এইরকম রসুন হাজার কোটি কোটি বিঘা জমির মধ্যে চাষ করা আছে। পুরো বাংলাদেশ বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই রসুনগুলো আর কি বিভিন্নভাবে আর কি পাঠানো হয়। বিভিন্ন স্থানীয় পাইকার, বাইরের পাইকার এসে এগুলোকে কিনে নিয়ে যায়। যারা ভুঁই থেকে কিনে তাদের জন্য একটু সুবিধা হয়। আর যেহেতু এখনও রসুন উঠাউঠি শুরু হয় নাই, যখন উঠাউঠি শুরু হবে প্রচুর কম দামে রসুনগুলো কিন্তু খেতে কিনতে পাওয়া যায়। এছাড়াও রসুনের বাজার রয়েছে, রসুনের বাজার শিখগঞ্জ বাজারে রয়েছে, সেখানে যেও কিনতে পাওয়া যায়। তবে আমার মনে হয় যে সর্বোচ্চ ভালো হয় যে এই ক্ষেত থেকে কিনা, কারণ রসুন যদি আপনি 2-3 মণ কিনে রাখতে পারেন একটু কষ্ট করে, দেখবেন যে এমন একটা সময়তে আপনি ডাবল টাকা কামিয়ে ফেলছেন। গমের ফলন তো সেই লেভেলের, এগুলো সোনা মাটি, বুঝছেন? খালি চাষ করতে পারলেই হয় একটু কষ্ট করে। সাপটা বাঁচে নাকি? এটার নাম জানি কি গো? এই যে এটার নাম কাবলি নাকি? কাবলি, কাবলি বড়া, কাবলি বগা, বগা শুধু বগা, কাবলি বগা লাগে, শুধু বগা। তো বীজ দেওয়া শুরু করেন। পানি কোনে ফেলবেন? আমরা আছি, আপনি কাজ শুরু করেন। এই যে দেখেন আমরা রসুন উঠাচ্ছি, কিছু রসুন উঠাচ্ছি বাড়ির জন্য আর কি, খাবো সেই জন্য আর কি। যাই হোক, ছিঁড়ে গেল, অনেক শক্ত হয়ে আছে। এই রে বাবা রে বাবা, দাঁড়ান দেখাই। এই যে দেখেন কে উঠাই ফেলে রাখছে এগুলা। আর এই যে দেখেন কি মোটা একটা, তো কি মোটা, দেখেন আমি উঠাইতেছি। এই যে মোটা থোপ, কিন্তু রসুনের দিক দিয়ে যদি দেখতে যাই তো নাই বরাবর আর কি। তো সব মিলায় কিন্তু খুবই ফলন ভালো আসছে, মোটামুটি মানে খুবই যে খারাপ ফলন তা না, কিন্তু আরও 10 দিন থাকলে ফলনটা আরও বাড়বে।
আর রসুন এখন আমাদের এখানে বিক্রি হচ্ছে 160 টাকা করে। কি মোটা, এই যে দেখেন এখনো কিন্তু ভালোভাবে হয় নাই, চাষ হয় না। রসুনের ফল দেখেন এরকম হয়েছে, কি বলে আরো ভালো ফল হবে আর কি, তখন আরো বেশি ভালো লাগবে রসুন দেখতে। দেখছেন না এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের ফল, এটা ফল আপনি যদি খান তো আপনি আর কথা বলতে পারবেন না। আপনার যেটা আর কি কথা বলার ভারসাম্য বা শক্তি সেটা হারাই ফেলবেন। এই ফলটা হচ্ছে যে অনেক বিষাক্ত একটা ফল, ছাগল এটা খায়। তারপরে ছাগল তো কথা বলতে পারে না, এটা খাইলে নাকি মানুষ গঙ্গা হয়ে যায়, এরকম প্রচলন আছে আমাদের গ্রামের মধ্যে এখনও। আসলে আমি এই ফলটা কখনো খাইও নাই, আর আমি এটার সত্যটাও জানি না আসলে এটা কতটুক এই কথার সাথে বাস্তবতার সাথে মিল আছে। তবে হ্যাঁ, মানুষ বলে যে এই ফল খাইলে নাকি গঙ্গা হয়ে যায় মানুষ। গঙ্গা না হলেও কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়, কারণ এই ফল যখন একজন খাইছিল তার মুখ প্রায় 8-10 দিন ধরে অবশ ছিল, সে কোনো কথা বলতে পারতো না। এই এটার নাম আমরা আর কি বলি, আমি আসলে নামটা ভুলে গেলাম। আপনারা যদি কেউ জানেন এই ফলটার নাম তো অবশ্যই বললেন। এটা কোনো ছিমড়ি না, এটা থেকে কোনো খাবার তৈরি হয় না। এটা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেতের সাথে হয়ে থাকে, আর বিভিন্ন ক্ষেতের সাথে এটাকে পাওয়া যায়। তবে এটা গরু খুব খাইতে পছন্দ করে এই ইয়াটা। তবে মানুষ খেলে নাকি এটা মানুষ নাকি আর কথা বলতে পারে না, এরকম প্রচলন আছে। আর গমের ফলনটা দেখেন আপনারা কি সুন্দর, আর কি ফলনটা নাই আসছে। তবে এটা গম মনে হয় বিদেশি। মোটো আকারে, এই যে এটা আর কি তেলের গাছ, এটা থেকে নাকি সমিল তেল হবে এরকম কিছু। দেখেন গাছগুলা, দেখেন খুব ভালোই হয়েছে গাছগুলা, দেখে খুব সুন্দরও লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তবে আসলে কি এটা থেকে তেল হয় না, এটা হচ্ছে যে এক ধরনের বিদেশি ধইনা, বিদেশি ধইনা, ধইনা পাতা এখন পাতা হয়ে আছে, তারপরে ধইনা হবে আর কি। এই যে এইসব জায়গাগুলো থেকে ধইনা গজাবে, বিদেশি ধইনা এটা আর কি। এরা হালকাভাবে চাষ করছে, কিন্তু ফলন দেখেন কি সুন্দরভাবে হয়েছে। তারপরে এটা থেকে নাকি তেলও হবে, ধইনাও হবে আবার তেলও হবে। দেখছেন যে খুবই সুন্দরভাবে হয়েছে। তো এই এখানে যদি আপনাদেরকে একটু আমি দেখাই যে এর গাছের গোড়াটা কি পরিমাণ মোটা, তো দেখেন যে আখেরের মতো গাছের গোড়াটা আর কি, আখের কুশরের মতো গাছের গোড়াটা। আর ফুলগুলোও দেখেন খুবই সুন্দর। তো এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার এই পিঠালীতলার বিলে প্রতি বছর বা প্রত্যেকটা মাসে কোটি কোটি টাকার আর কি ফলন হয়ে থাকে, বা কোটি কোটি টাকার এখান থেকে, শুধু নট অনলি কোটি কোটি, আরও বেশি কিছু হয়ে থাকে এই পিঠালীতলার বিল থেকে। ওই যে ওগুলোতে দেখেন, যেগুলোতে আখের চাষ, কোটি কোটি মন গুড় পুরো বাংলাদেশের মধ্যে সাপ্লাই, পুরো বিশ্বে সাপ্লাই হয়ে থাকে এইখানকার গুড়গুলা। তো সব মিলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার পিঠালীতলার বিলে কি না পাবেন না, আপনি সব পাবেন। আসলে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে কারো প্রতি ডিপেন্ডেন্ট হইতে হবে না যে এই জিনিসটা না হলে আমরা খাইতে পাবো না। আসলে এত পরিমাণে আমাদের এখানে ফলন হয়ে থাকে যেটা বলার কথা না। তো এই যে রসুন, এই রসুন কিন্তু আমরা বাইরে থেকে না নিলেও আমাদের চলবে, এখানে যে পরিমাণে রসুন আছে। তবে হ্যাঁ, কেন চলবে না, কারণ বিভিন্ন সিন্ডিকেট রসুনগুলোকে কিনা বিভিন্নভাবে আর কি জব্দ করে রাখা দেয়, যে কারণে আমাদের আজকে বাংলাদেশের রসুনের দাম অনেক হাই। এর পিছনে কি আসলেই এই জমিওয়ালারা দায়ী? না, এর পিছনে সিন্ডিকেট দায়ী, এর পিছনে কিছু সরকারি মুখোশধারী শয়তান নামে কিছু লোক আছে, তারা দায়ী। এই যে দেখেন, এই যে কি সুন্দর ফলন হয়েছে, আরও সুন্দর ফলন হবে এগুলা। মানে
খুবই ভালো ফলন হবে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এই রাবেল খেপা, তুই লসুন চুরি করছিস কেন রাবেল? ধরে দিলে ভালোভাবে। এই যে দেখেন রসুনগুলা, আমরা কিছু রসুন আর কি বাড়িতে খাওয়ার জন্য উঠাইলাম। এগুলো বাড়িতে খাইতে হবে সেজন্য আর কি। তো এখানে ঘাস প্রচুর পরিমাণে বেশি থাকার কারণে এখানে একটু ফলনটা একটু খারাপ হয়েছে। এই যে এগুলো শুকাইতে হবে, এগুলো কাঁচা অবস্থাতে নিলে একটু ক্ষতিগ্রস্ত হবে যারা আর কি কিনবে। এগুলো একটু শুকাবে, শুকানোর পরে নিলে সমস্যা নেই। তো সব মিলে যদি আপনাদেরকে আমরা দেখাই, যে এখানে একটু দেখেন, এটা কিন্তু হয়ে গেছে পারফেক্ট। এটা কিন্তু এখন পারফেক্ট রসুন, বুঝছেন? তো আরও রয়েছে, যেমন এগুলো এখন নট পারফেক্ট উঠানোর জন্য, এগুলো এখনও পারফেক্ট হয় নাই। এই যে এই ক্ষেতের রসুনটা হয়ে গেছে আসলে পারফেক্ট। এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু ধানের খড় দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখন পারফেক্ট, কিন্তু ফলন এটাতে ভালো আসে না এই ক্ষেতে। তো যাই হোক, এই যে আমাদের রসুন আমরা উঠালাম, দেখালাম আপনাদেরকে। অবশ্যই কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হইলেও এনজয় করছেন। আচ্ছা, তো দেখলেন আমরা উঠাইলাম। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আমরা এরকম ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসবো, এবং হচ্ছে যে আমরা রসুনগুলো যখন পুরোপুরিভাবে উঠাবো, বিক্রি করব, সেই ভিডিওটাও আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন।